শিবা, তোমার চুলের কাটিং এমন কেন? দেখি তো, আসলে দেখেন তো দর্শক, এই কেমন চুলের কাটিং শিবা? ঘটনা কি? তোমার মাথার ডিজাইন এমন লাগতেছে কেন? কাকা ঘটনা হ্যাঁ ঘটনা অনেক ছলপাল, ধরো যে সেই সুন্দর মুসাম করে চুল কাটে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে কাটি, আচ্ছা। এইদিকে থাকে। তো কাকা যাই হোক, আমার ভিতর কোনো মুসাম নাই, ওসব নাই না? তার কারণ আমি আরাম, সব আরাম। আচ্ছা। এই জন্য কাকা এই চুলটা কাটছি, হ্যাঁ। যাতে যেন বাতাসটা মাথার মধ্যে ঢুকে। কিন্তু তোমার মাথার এক সাইডে মানে কেমন যেন দেখাচ্ছে, ঘটনাটা কি বলো তো? কি সমস্যা এখানে? ঘটনা বলতে কিসের কথা বললে হয়তো ওই যে ওখানে কেমন যেন দাবা দাবা ভাব লাগতেছে। তো কাকা আসলে এটা কিসের কারণ আমি বলতে পারবো না। যাই হোক, এটা জন্মের থেকেই মনে হয় কাকা। মানে তুমি যে বললে যে এক সময় নাকি ইট পড়ছিল নাকি ছোটকালে। যাই হোক, আমাকে অন্য মানুষ বলে, আচ্ছা। ঠিক আছে, আমাকে অন্য মানুষ বলে যে শিবা, তোর মাথাতে এরকম সমস্যা, তো তোর মাথার ছোটকালে ইট পড়ছিল। এটা কি বাস্তব বাস্তব ঘটনা? এখন ও বলে, আমি কি করব? তোমার বাবা কি বলে? হ্যাঁ, আমার বাবা কিছুই বলে না, আমার বাবা বলে যে জন্মের থেকেই। দেখেন দর্শক, আপনাদেরকে আমি এই বিষয়টা দেখা একটু দেখেন। এই যে শিবার মাথা এটা, কিন্তু মাথার এই যে দেখেন এইভাবে ধরে একটু বসা যাচ্ছে। এই যে শিবা, একটু মাথাটা দাবাও তো, একটু দাবাও। এই যে একটু একটু দাও, হালকা পরে। এই যে দেখেন এইখানে, দেখেন এইখানটায় দেখেন দাবা, আসলেই দাবা। আমি এটা হাত দিয়ে যখন দেখতেছি যে আসলেই দাবা, এটা আসলে আমি দেখেই অদ্ভুত লাগে। শিবা বললো যে কাকা আসলে দেখো আমার মাথার সমস্যা আছে। মাথাটা আসলে কিন্তু মানে আমাদের মতো কিন্তু তার মাথা নাই। নাই, এটা দেখেই মানে অনেক আসলে দর্শক কুচিল ওয়ালা আর কি, উইসিনিয়াল আছে, মানে মাঝখানে এটা ডেনের মতো। ট্রেনের মতো। তো যাই হোক কাকা, এই যে আমি তোমাকে বলছি যে আমার মাথাটা এরকম, হ্যাঁ, আমার কোনো রোগ হলে আমি মানুষকে বলি যে আমার এই সমস্যা হয়েছে। না এটা বলতে হবে তো। আমি লুক করে থাকি না। হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই। তো যাই হোক, এই কোটাতে আমি তোমাকে কোন যে তুমি দেখো যদি কিছু বুঝতে পারো। না এটা হয়তো জন্মগত ভাবে, ঠিক আছে, হয়তো শোয়ার মানে ছোটকালে কিন্তু বাচ্চাদেরকে অনেক সিস্টেম আছে রাখা, মাথা কিন্তু ঠিক করে, এটা বাপ মায়ের দায়িত্ব। দায়িত্ব, ঠিক আছে, এখন তোমার বাপ মা যদি সেখানে ওইরকম না করে তাহলে তো মানে সমস্যা। এটা বাপ মায়ের কিন্তু, বাপ মা কিংবা দাদা দাদি যারা থাকে না, তারা কিন্তু অনেক সময় যে তাওয়াল পেঁচায় দিয়ে মাথাটা সুন্দরভাবে গোলমোল করে রাখে, হ্যাঁ যেন মাথাটা গোল হয়। হ্যাঁ, সেখানে মনে হয় কোনো একটা সমস্যা ছিল, হয়তো সেখানে সমস্যা দেখে এখন পর্যন্ত সমস্যা। এখন পর্যন্ত যাই হোক সমস্যা। কাকা, এখানে লুয়ার হ্যাঁ, নিচা ঠিক আছে, নিচা। মানে নিচু আছে, কিন্তু আমি সেটা ভাবিনি। আমি ভাবছি আমার মাথাটা বাতাস লাগবে, হুম, মানে মাথার মানে বাতাস একটু আরাম লাগে এই জন্য। হ্যাঁ, এই জন্য আমি অত মুসামের চুলটা না কাটি, আমি এরকম ভাবে চুল কাছি কাকা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা। মানুষ খারাপ ভাবুক আর ভালো ভাবুক, না ঠিক আছে, আমি সেটা বলবো ভালো না। লাগছে, কিন্তু সামনে একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা কাকা, তো যাই হোক, এখন কথা যেটা আসল কথা, যে দর্শক আমাদের ভিডিওগুলো দেখতেছেন, শিবার ভিডিও খুবই কম পাচ্ছেন। কাহিনী হচ্ছে আমার পেজ বর্ষা টিভি বর্তমান ফেসবুক থেকে আমাদেরকে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, পেজে কোনো প্রকার ইনকাম হচ্ছে না, ঠিক আছে, যার কারণে এই ভিডিওটা ইউটিউবে দিচ্ছি। আর পাশাপাশি অন্য একটা পেজ ছিল আমার, সেই পেজটা বর্ষা টিভি 00 করছি, ওই পেজটাতে টুকটাক ভিডিও পাবেন। সেই পেজে কোনো রিচ নাই, ওরকম কোনো ভিউজ নাই, রিচ নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। সবাই আমাদের যারা সেবার ভিডিওগুলো দেখেন তাদেরকে প্লিজ দয়া করে বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে ভিডিওগুলো দেখবেন। সবাই আমার পাশে থাকবেন, তার কারণ জি। কাকার পেজের সমস্যাটা শুনলেনি। দর্শক সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।